পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসতে পারে, কিন্তু সেই ভালোবাসার মাঝে যে কোনো প্রয়োজন লুকিয়ে থাকে। স্বার্থের পৃথিবীতে কেউ কাউকে স্বার্থ ছাড়া নিখুঁতভাবে ভালোবাসে না, কিন্তু এমন একজন মানুষ আছে যে কিনা কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসবে, আর সেই মানুষটাই হচ্ছে মা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। রাতে থেকে শিফার একটু কাশি হচ্ছিল। সকালবেলা স্কুলে যাওয়ার জন্য যখন তাকে আমি ঘুম থেকে তুললাম, সে বলছিল তার গলা ব্যথা করছে। আমি তাকে রেডি করিয়ে স্কুলে দিয়ে আসলাম। ভেবেছিলাম স্কুলে গেলে বাচ্চাদের সাথে তার সময়টা একটু ভালো কাটবে, ঘরে থাকলে অনেকটাই বিরক্ত করবে। তাকে যখন স্কুলে দিয়ে বাসায় চলে আসলাম, আধা ঘন্টার মধ্যে স্কুল থেকে কল আসলো। শিফা একটু অসুস্থ, স্কুল থেকে তাকে নিয়ে আসতে বলছিল। আমি তো কোনো রকম চিন্তাভাবনা না করে ছেলেটাকে নিয়ে তাড়াহুড়ো করে চলে গেলাম তার স্কুলে গিয়ে দেখলাম সে বেঞ্চে মাথা রেখে চুপ করে শুয়ে রয়েছে। তাকে জিজ্ঞেস করছিলাম কি হয়েছে, সে বলল তার নাকি গলা ব্যথা করছে আর মাথা ব্যথা করছে। তাই তাকে আমি বাসায় নিয়ে এসে তার জন্য মশলা দিয়ে চা বানিয়ে নিচ্ছিলাম। আমি তার কাশি হলে সবসময়ই এইভাবে চা বানিয়ে দিই, সে খেলে তার কাশিটা কিছুটা কমে যায়। এখানে আমি আদা দিয়েছি 2টা এলাচ, একটা তেজপাতা, একটু চা পাতা ভালোভাবে জাল করে নিয়েছি। তারপর এখানে আমি মধু মিলিয়ে নিচ্ছি। আমি 1 কাপ পানিকে জাল করে হাফ কাপ করে নিয়েছি। এই হাফ কাপ চাকে আমি 2 বারে শিফাকে খাওয়াবো। এই চাটা খাওয়ার পর অনেকটাই উপকার পাওয়া যায়। তাকে নাস্তাটাও খাইয়ে দিয়েছিলাম। তার প্রাইভেট টিচার এসেছিল তাকে পড়ানোর জন্য। আজকে বলেছি পড়াতে হবে না, তার যেহেতু গলা ব্যথা করছে, আজকের দিনটা একটু রেস্ট করুক। আমার মেয়েটা চুপ করে শুয়েছিল। আমি রান্নাঘরে এসে আমার হাজব্যান্ডের জন্য রান্নাটা করে নিচ্ছিলাম। যাই হোক, রান্না তো করতেই হবে, দুপুরবেলা বাচ্চাদেরকে নিয়ে দুপুরের খাবারটাও খেতে হবে। তাই আর দেরি না করে রান্নাটা শেষ করে নিলাম। রান্না বাড়া শেষ করে আমার হাজব্যান্ডের খাবারটা পাঠিয়ে দিয়ে আমি যখন ঘরে আসলাম, আমার মেয়ে বলল জাম্বুরা কেটে দিতে, সে নাকি খাবে। এই জাম্বুরা দুটো আমার মা পাঠিয়েছে আমাদের গ্রাম থেকে, আমাদের গাছে ধরেছিল। আমার মেয়ে জাম্বুরাটা নিয়ে অনেক খুশি ছিল। আমি যেহেতু রান্না করছিলাম, এখন আর দেরি না করে জাম্বুরাটাকে তাকে কেটে দিলাম। তার যেহেতু ঠান্ডা লেগেছিল, এটা খেলে একটু ভালো লাগতো। তাকে আমি কেটে দেওয়ার সময় জাম্বুরার খোসাটা দিয়ে টুপি বানিয়ে দিয়েছি। ছোটোবেলায় আমরাও এইভাবে জাম্বুরার খোসা দিয়ে টুপি বানিয়ে খেলা করতাম। সে তো এটা পেয়ে অনেক খুশি ছিল, অনেকক্ষণ দুষ্টামি করছিল। আর আমার ছেলেটা যেহেতু ঘুমাচ্ছিল, সে একটু বিরক্ত করতে পারে নাই, নয়তো এই টুপিটা আমার ছেলে নিয়ে যেত। জাম্বুরাটা কেটে দেওয়ার পর সে একটুও খেলো না। আমি কিছুটা জাম্বুরা এইভাবে মাখিয়ে নিলাম। আমার তো খেতে অনেক ভালো লাগে। এইভাবে জাম্বুরা মাখা খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।